হে দয়াময় প্রভু, আমার অস্তিত্বের মালিক, ইহকাল ও পরকালের ক্ষমা করনেওয়ালা, শয়তানের ওয়াসওয়াসা ও অবাধ্য নফসের তাড়নায় যে ভুল বা গুনাহগুলি অতীত, বর্তমান, ভবিষ্যতে করেছি, করব, তা হতে মুক্তি চাই আপনার শাহী দরবারে। আপনি সব পারেন। আপনি দিনকে রাতে পরিণত করতে পারেন, আপনি রাতকে দিনে পরিণত করতে পারেন। আপনার কুদরত ও ক্ষমা সব কিছুর ঊর্ধ্বে। আপনি কারো কাছে জবাবদিহিতা করেন না, আপনি রাজাধিরাজ। আপনার মহিমা যে ভাষায় লিখি না কেন, সবই ম্লান হয়ে যাবে আপনার শানে। পাপের ভুবনে পাপে পূর্ণ আমি, শত সহস্রবার ভূপৃষ্ঠে কপাল ঠেকিয়ে আপনার নূরের চরণতলে ক্ষমা চাই। হে প্রভু দয়াময়, ক্ষমা করুন নিজ গুণে। জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মৌতের দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এটা তো এমন পালকি, এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে, আতর গোলাপ দিয়ে আসা যাবে, খাটিয়াতি করে ও জানা ও জানা দেশের দিকে নিয়ে আরো আনা দেবে। আল্লাহ, আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন। আল্লাহ, আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা, اللهم أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين। রসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন, আমার নামাজ ঠিক করে দেন, আমার ওযু ঠিক করে দেন, আমার হাসি ঠিক করে দেন, আমার কান্না ঠিক